আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তির খসড়া ৯৫% প্রস্তুত। সেই প্রস্তাব সম্পর্কে যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে, ইস্যুটিকে কেন্দ্র করে গতকালকে ডোনাল্ড ট্রাম্প তার যে মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠক রয়েছে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন। প্রথমে এই বৈঠকটি ক্যাম্প ডেভিডে হওয়ার কথা থাকলেও এটি পরবর্তী সময়ে হোয়াইট হাউসের একটি ক্যাবিনেট রুমে অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের পরিস্থিতি এবং শান্তি চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে জানান তিনি এখনও ইরানের দেওয়া প্রস্তাব বা চুক্তির শর্ত নিয়ে সন্তুষ্ট নন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করেই বলেন ইরান চুক্তি করার জন্য অত্যন্ত উদ্গ্রীব তিনি, তারা শেষ নিঃশ্বাসে ভর করে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে যাবে না। যদি ইরান শর্ত না মানে তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বা কাজ শেষ করে ছাড়বে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন। তবে একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও জানিয়েছেন আলোচনায় কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছিল যে একটি খসড়া সমঝোতা স্মারক তৈরি হয়ে গেছে, যেখানে ওমান সাগর থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং নৌ অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে হোয়াইট হাউস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। দেখুন, যে কোনো ধরনের চুক্তিতে মৌলিক যে চাওয়া পাওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের ছিল সেখানে কোনো অগ্রগতি নেই। ইরান চুক্তি কার্যকরের শর্ত হিসাবে ইরান তাদের 20 থেকে 30 বিলিয়ন ডলার যে অর্থ ফ্রিজ রয়েছে তা উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছে, কিন্তু ট্রাম্প গতকাল স্পষ্ট করেছেন কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, কোনো অর্থ দেওয়া হবে না। ইরান সম্পূর্ণভাবে ভালো আচরণ করলে তবেই ভবিষ্যতে তাদের অর্থ ছাড়ের কথা তারা ভাবতে পারে। এখন চুক্তির শর্তের বাইরে থাকবে এই বিষয়। ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলেছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান যদি উচ্চ সমৃদ্ধ যে ইউরেনিয়াম রয়েছে 60% পরিশোধিত ইউরেনিয়াম তা ত্যাগ করতে রাজিও হয় বা তা ত্যাগ করে দেয়, তার বিনিময়েও তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে দাবি সেটা আপাতত মানছেন না। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইউরেনিয়ামের বিষয়ে সামরিক স্থগিত আদেশ রেখে টেবিলে আলোচনা তোলা হতে পারে। তবে ইউরেনিয়াম ত্যাগ করার পরও সম্পূর্ণভাবে ইরান যদি তার ইউরেনিয়াম কর্মসূচি বা পরমাণু কর্মসূচি ত্যাগ না করে কোনো নিষেধাজ্ঞা তোলা হবে না। দেখুন, শুধু ইউরেনিয়াম কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিলই নয়, গতকাল ক্যাবিনেট বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় নতুন একটি শর্ত যোগ করে দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলো যাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আব্রাহাম অ্যাকর্ড চুক্তি স্বাক্ষর করতে পারে, ইরানকে সেই পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন ইরান এটি না করলে এই শান্তি চুক্তি করা উচিত হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। পরিষ্কারভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্র তার গতকালকের ক্যাবিনেট বৈঠক থেকে এমন সিদ্ধান্তই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে কোনো আপোষ বা কোনো চুক্তি আপাতত হচ্ছে না। পাকিস্তানের মধ্যস্থতায় বলেন বা কাতারের মধ্যস্থতায় এতদিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার নামে যা হয়েছে তা শুধু সময় ক্ষেপণ। মূলত যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির অংশ হিসাবেই এই সময় ক্ষেপণ করেছে এবং তারা তাদের গতকালকের বক্তব্যে পরিষ্কারভাবেই বার্তা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতে চলেছে। যেহেতু তারা তাদের পূর্বের শর্ত মানেনি, নতুন করে আরও কঠিন শর্ত ইরানকে জুড়ে দিয়েছে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন তার নতুন বৈঠকের পর পরিষ্কার করে দিয়েছে কোনো আপোষ হয়তো হতে চলেছে না এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা আদায় করতে পারেনি তা চুক্তির মাধ্যমে আদায় করার চেষ্টা করবে, ঠিক এমতো অবস্থায় ইরানের বন্দর আব্বাস বা দক্ষিণাঞ্চলে গতকালকে যে হামলা করেছিল যুক্তরাষ্ট্র তার প্রতিশোধমূলক হামলা কুয়েতের যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে পাল্টা হামলা করেছে ইরান। কুয়েতের কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে আজকে 28শে মে 2026 একেবারে ভোরের দিকে, কাকডাকা ভোরের দিকে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস কুয়েতের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের যে আলী আল সালামি বিমান ঘাঁটি রয়েছে তাকে লক্ষ্য করে এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যুক্তরাষ্ট্রের কুয়েতের ভেতর যে ঘাঁটিটি রয়েছে, সামরিক ঘাঁটিটি, এটি কুয়েত সিটির পশ্চিম পাশে এবং ইরাক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের 4টি ড্রোন যখন ইরানে প্রবেশ করতে চেয়েছিল এবং 4টি ড্রোন ধ্বংস করে ইরান, এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাসে যে পাল্টা বোমা বর্ষণ করেছিল, সেই মার্কিন ড্রোন যুদ্ধবিমানগুলোর যে আলী আসলাম ঘাঁটি থেকেই উড়ে এসেছিল। আর তাই প্রতিশোধ হিসাবে তারা এই ঘাঁটিতেই সরাসরি আক্রমণ করেছে। মানে গতকালকে ইরানের দক্ষিণাঞ্চলে যে হামলা করেছিল যুক্তরাষ্ট্র, সেই হামলায় যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কুয়েতের এই ঘাঁটি থেকে উড়েছিল। আর এই জন্যই এই ঘাঁটিটিকে টার্গেট করা হয়েছে। দেখুন, যদিও কুয়েত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইরান থেকে আগত যে ড্রোন এবং মিসাইলগুলো রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে, এর জন্য এই ঘাঁটিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্র যেমনটা বলছে, ভোর থেকেই কিন্তু কুয়েত সিটির আশেপাশে ব্যাপক ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেগুলো ড্রোন এবং মিসাইলের আঘাতের কারণেই হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ঘাঁটিতে ওই সময় অবস্থান করছিল এমনটা সুনিশ্চিত হয়েই ইরান হামলা করেছে, এমনটা ইরানের দাবি। এবং ইরান দাবি করছে মিসাইল এবং ড্রোনগুলো হিট করছে। দেখুন, যে কোনো ধরনের সমঝোতা বা যে কোনো ধরনের শান্তি চুক্তির ক্ষেত্রে অবশ্যই নিজের দাবি থেকে ছাড় দিতে হয়। সেটা সকল দেশকে ছাড় দিতে হয়। ইরান যখন তাদের ইউরেনিয়াম কর্মসূচি পর্যন্ত ছাড় দেওয়ার চিন্তা করছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে যে এমন সুর নরম করেছে তারা। যুক্তরাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে যদি চুক্তি করার ক্ষেত্রে তারা অত্যন্ত ইচ্ছুক হতো, তাহলে কিন্তু হয়তো তারা ছাড় দিত। তবে যুক্তরাষ্ট্রের গতকাল ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন এবং এর পূর্বে বন্দর আব্বাসে যেইভাবে হামলা হয়েছে, পরিষ্কারভাবেই যুদ্ধবিরতির পথে এখন দুই পক্ষ হাঁটছে না। সকালে যেইভাবে ইরান পাল্টা হামলা কুয়েতের যে ঘাঁটি রয়েছে সেখানে করেছে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে চূড়ান্তভাবে বড় সংঘর্ষ শুরু হওয়া এখন মনে হয় শুধু সময়ের ব্যাপার। দুই দেশ তার চূড়ান্ত মিসাইল বা কেউ কেউ এই পক্ষ তার যে যুদ্ধ বিমান রয়েছে সেখানে মিসাইল লোড করে কৌশলগত হামলার যে পরিধি রয়েছে বা তাদের যে সিদ্ধান্ত বাস্তবায়নের জটিলতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সমাধান করছেন। মূলত একে অন্যের সঙ্গে আলোচনা করে সেগুলো সময় ক্ষেপণের একটা বিষয়বস্তু মাত্র, এমনটাই কিন্তু বলছেন সামরিক বিশেষজ্ঞরা। আর এমতো অবস্থায় আরেকটি আঞ্চলিক জটিল যে বড় সংঘর্ষ সেটি শুরু হয়ে যাওয়ারও ঝুঁকি তৈরি হয়েছে। দেখুন, উপসাগরীয় দেশগুলো সকল দেশই কিন্তু দ্বিতীয় দফার যখন সংঘর্ষের উত্তেজনা চলছিল, তখন তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তারা তাদের আকাশ সীমা কোনোভাবেই ইরানের পক্ষে বা ইরানের বিপক্ষে ব্যবহার করতে দেবে না। মানে তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে। তবে যেইভাবে কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করছে ইরান এবং এই যে হামলা করলো, যে কুয়েতের আকাশ সীমা বা তাদের ঘাঁটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করে ইরানে আক্রমণ করছে, তার জন্যই কিন্তু এই পাল্টা হামলা। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে উপসাগরীয় দেশগুলোর যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেই তেল ক্ষেত্রে যে কোনো মুহূর্তে ইরান পাল্টা হামলা করতে পারে, যার জন্য বিশ্ববাজারে প্রভাব পড়া এখন মনে হয় শুধু সময়ের ব্যাপার। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহের উপর আমরা গভীরভাবে নজর রাখছি। যখনই কোনো নতুন আপডেট আসবে সাথে সাথেই আপনাদের জানাতে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।